10 থেকে চাল 70 টাকা লৌ বাঙ্গালি খাউঠেলা, গরিব দুঃখী খাকবা না খাক বিল্ডিং হাকাই নেতারা। ওই নেতাদের জন্য তো ভাই ভাইয়ের মাথা ফাটান, সন্তান বাপের মাথা ফাটাইছে, আছে না নাই? যেই নেতাদের লাইগা ভাইয়ের ফাটাইছো মাথা, বিপদ কালে ভাই পাইবা না নেতা। যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, খুঁজে নাও সেই নেতারা তাল মিলায়া চলে তলে তলে। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলবে শালা তোরে চেনে কে। পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইস বলির পাঠা। ওই নেতার জন্য তুমি তোমার মালিকের সিজদায় টাইম দেওয়ার সময় পাও নাই, সারাদিন নেতার পেছনে তুমি শুধু ময়ূরা দেখো। তোমার পরিবার যদি ফোন দেয়, নেতাজি আপনার সামসা তো বইরা গেছে, মরছে, হাসাই মরছে, হ্যাঁ মরছে তো, তাড়াতাড়ি কবর দে, আমার আসার টাইম হবে না, মিটিং আছে। একান্ত যদি কোনো কারণে জানাজায় আসে, দোয়া করতে আসে না, শুধু ভাষণ দিতে আসে। ভাষণ যদি দিতে না দেন, দেখবেন জানাজায় যখন দাঁড়াবে মুখটা এমন মনে হবে যেন মুখটা মাকুড়িয়ে তাহরিমি হয়ে গেছে। কথা কয় না? জানাজা শেষ, নেতা দৌড় তোমার কবর পর্যন্ত যাবে না। আর হাসরের ময়দানটা তো দূরের কথা, আল্লাহ বলেন শুনো, ফাইদা নুফিকা বিসসূর ফালা আনসাবা বাইনাহুম। ইসরাফিলের সিংহাই ফুৎকার যখন দেবে, আপন বলে কারো কোনো রিলেশন থাকবে না, সব রিলেশন ডিসকানেক্ট হয়ে যাবে। ভাই তার ভাইয়ের চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আপন বলে কেউ থাকবে না। এই আয়াতের তাফসীরটা খুইলা দেখবেন, আমজনতা তো দূরের কথা, নবীরা পর্যন্ত নিজের সন্তানকে চিনবে না, নিজের বিবিদেরকে নবীরা চিনবে না। আউয়াল এই আয়াতের তাফসীরে লিখেছে, আউয়ালু মা ইয়াফিরু মিন আখিহি হাবিল। কিয়ামতে আদমের দুই সন্তান হাবিল আর কাবিল। হাবিল নিজের ভাই কাবিলকে দেখে একটা দৌড় মারবে, কে আমার ভাই, আমি আজকে কিয়ামতে কিচ্ছু চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন বানিহি নূহ। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের কাছে তার সন্তান কেনান যায় বলবে, আব্বু আমি তো আপনার ছোট্টবেলার সে আদরের কেনান আব্বু, আব্বু আজকে কিয়ামতে বড্ড বিপদে পড়ে গেছে, আব্বু আমার একটু বাঁচায় লন। নিজের সন্তানকে নূহ নবী দেইকা একটা দৌড়। ওই গ্যালাক্সির মধ্যে তারকার সংখ্যা 40 থেকে 50 হাজার কোটি। 40 থেকে 50 হাজার কোটি, এত বিশাল বিশাল তারকা যার পেটে থাকে। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যের মতো বিরাট বিরাট গ্রহ, 17,000 কোটি গ্রহ যেই গ্যালাক্সির পেটে বাস করে। এ তো শুধু 2টা তথ্য, আরো কত কিছু আছে, হিসাব দিতে গেলে লম্বা টাইমের দরকার। বোঝাতে চায় এই গ্যালাক্সির পেটটা কত বিশাল হতে পারে। একটা গ্যালাক্সি, বিজ্ঞান বলেছে দেখো, নবমণ্ডলের ভেতরে দৃশ্যমান জগতে 1টা 2টা গ্যালাক্সি নয়, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো বড় বড় গ্যালাক্সি নবমণ্ডলে কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি গ্যালাক্সি বাস করে। সুবহানাল্লাহ, আসতে বলবেন আপনারা। এই সব কিছু থাকে প্রথম আসমানের পেটের মধ্যে। তো প্রথম আসমানের পেটটা কত বড় বলেন? আল্লাহু আকবার। আপনার আমার মালিক আল্লাহর এমন 7টা আসমান আছে। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাফসীরে রুহুল মানির মধ্যে এবং হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বিদা নিহা কিতাবের মধ্যে এনেছেন, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ এক তবক জমিন আসমান এত বিশাল, 7 তবক জমিন আসমান তো কত বড়, এ সব তো আল্লাহ আপনি বানালেন, কিন্তু আল্লাহ আমি মূসার একটা প্রশ্ন,
সাতবক জমিন আসমানকে আপনি হুকুম দিয়েছিলেন ইতিয়া তাওআন আও কারহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তা আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আমি মুসার প্রশ্ন হলো সাতবক জমিন আসমান আপনার কথা না শুনে যদি আসায়াক অবাধ্য হতো, আপনার কথা না শুনতো, ফাকাইফা সানিয়াম বিহিমা, আসমান জমিনের সাথে আপনার আচরণটা কেমন হতো, কি করতেন আপনি? এবার আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা সাতবক জমিন আসমানটা যদি আমি আল্লাহ পাকের কথা যদি না শুনতো, এই মুসা সাতবক জমিন আসমানটা যত বড়, আমি আল্লাহ পাক আরো বড় কিছু সৃষ্টি বানা রাখছি মুসারে, ওইগুলোর তথ্য তো তুমি জানো না। আমি আল্লাহ পাক স্পেশাল ব্রাঞ্চের মধ্যে কিছু পশু বানা রাখছি, ওই পশুগুলো কত বড় জানো? এই মুসা আমার এই পশুগুলোর মধ্যে শুধুমাত্র যদি একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম করতাম, এই পশু সাতবক জমিন আসমান আমার কথা শোনে না, একটা ব্যবস্থা কর মুসারে, সাতবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া আমার এক পশুই মুখে দিয়া গিলে ফালাইতো, কিন্তু এই পশুর গলায় আটকাতো না। পশুর মুখটা কত বড়, এত বিশাল মুখটা যে বডির সাথে পশুর বডিটা কত বড়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কও কি, ফাইনা দাব্বা, এত বড় পশু তুমি রাখছো কই? আল্লাহ পাক বলেন, মুসা ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ পাক অনেক ময়দান বানা রাখছি, ময়দান মাঠ। এদিক তাকান না, একটা বিপদ হয়েছে, এদিকে হাসার কি আছে? উনি পড়ে যতটা কষ্ট পাচ্ছেন, আপনি হাসতে যাচ্ছে বেশি কষ্ট হবে। এটা তো কবিরা গুনাহ, সুস্পষ্ট কবিরা গুনাহ, ইস্তেজা, মানুষের সাথে ঠাট্টা করা সুস্পষ্ট কবিরা গুনাহ, হাসা যাবে না। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুসা রে ওই পশুগুলো কোথায় রাখছি মুসা তুমি জানো? আমি আল্লাহ অনেকগুলো ময়দান বানায় রাখছি, আমার ওই সব ময়দান লাগে নাই, এমন কোটি কোটি পশু আমি আল্লাহ এক ময়দানে ঢুকায় রাখছি। মাঠটা কত বড়, আল্লাহু আকবার বলবেন না? এই মাঠগুলোর মালিক যেই আল্লাহ, সে আল্লাহ কত মহান। আওয়াজ দিয়া কোন টাকলা মুরাদে কয় ওই আল্লাহর নাম বাংলাদেশের সংবিধানে রাখা যাবে না, সান্দু কয় কি? সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সাতবক জমিন আসমান যত বড়, আল্লাহ পাক বলেন এই সাতবক জমিন আসমানটারে আমি আল্লাহ আমার কুরসির পেটের মধ্যে ঢুকায় রাখছি। কল্পনা করেন তো আল্লাহর কুরসিটা কত বড়। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল বিদান নেহা খণ্ড 1 11 নম্বর পৃষ্ঠা রিওয়ায়াত বর্ণিত, মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। যুদ্ধ করার সময় আগের যুগে যে একটা ঢাল ব্যবহার করত, তীরটি যেন না লাগে, ঢাল, একটা ঢালের মধ্যে যদি রূপার 7টা টাকার কয়েন যদি একটা ঢালের মধ্যে ফেলে রাখা হয়, এই 7টা টাকার কয়েন একটা ঢালের মধ্যে দেখতে যেমন ছোট, আল্লাহ পাকের সাতবক জমিন আসমান বিরাট ওই কুরসির সামনে দেখতে 7টা ছোট্ট টাকার কয়েনের মতো। কল্পনা করেন 7
যেই কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো, তো কুরসিটা কত বড় বলেন আল্লাহু আকবার। আচ্ছা এবার দেখেন তো আরশে আজিমটা কত বড়। আরশের ব্যাপারে অনেক আলোচনা আছে, শুধু একটা শোনেন। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার বলেন, মাসসামাওয়াতু সাবউ মাল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিল ফালাত। আল্লাহর নবী আমার বলেন, উম্মতেরা জানো, বিরাট এক চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি মরুভূমির ময়দানে ফেলে রাখা হয়, ভালো করে শুনেন, বিরাট এক মরুভূমির ময়দানের ভেতরে যদি হাতের একটা ছোট্ট আংটি ফেলে রাখা হয়, এই আংটিটা দেখতে বিরাট এক চাটিয়াল মরুভূমির ময়দানে হাতের ছোট্ট আংটি দেখতে যেমন ছোট, আল্লাহর ওই বিরাট কুরসিটা ধরে যদি আরশে আজিমের সামনে পেশ করা হয়, আরশে আজিম এত বড়, ওই আরশে আজিমের সামনে বিরাট কুরসি দেখতে হাতের ছোট্ট এক আংটির মতো। আরশটা কত বড় ঢাকলা। ও বলেন তো ওই আরশের মালিক কে? জোরে জোরে বলেন কে? ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে তাইলে তো আল্লাহর বিরাট বিপদ, সমস্যা না আল্লাহ। তো টাকলাই কয় কি? আমি বললাম তোর ওই বাংলাদেশের সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, বরং যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে পতিতালয়ের মতো নষ্টামি ভষ্টমিকে বৈধ করার আইন করা হয়, যেই সংবিধানে সুদের আইন বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আল্লাহর পবিত্র নাম মানায় না। আমার আল্লাহ আল্লাহ। এই লম্বা তথ্যটা আপনাদেরকে কেন দিলাম এবার শোনেন মূল কথাটা। শুধু বোঝেন সাত তবক জমিন আসমান এত বড়, আল্লাহর কুরসিটা এত বড়, বিরাট আরশে আজিমটা এত বড়, এটা মাথার মধ্যে ঢোকার পর এবার শোনেন তাফসীর রুহুল মানির খণ্ড 15 মধ্যে সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমতুল্লাহ আলাইহির রওয়ায়াত নকল করেন, আল্লাহর নবী একদিন হযরত জিবরাইলকে বলেন, জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। জিবরাইল রে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, সিজদাই বলুক অথবা সিজদার বাহিরে যদি একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, পারেন না সবাই? কখন পড়া লাগে? জানাজার নামাজে। এরা জিবরাইল, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, বলো রে জিবরাইল, আমার উম্মতের আমল নামায় কয়টা নেকি হবে একটু আমি মুহাম্মদ রে বুঝা কও না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন নাবিয়্যিন মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার এই জবানটা দিয়া শুধু কয় সুবহানা রাব্বিয়াল আলা, নবী গো কতগুলো নেকি হয় নবী আপনি জানেন? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথখালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, শুধু তাই নয়, বিরাট ওই কুরসিটাও ধরে যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, নবী গো শুধু পৃথিবীর পাহাড় আর কুরসিটা নয়,
বিরাট ওই আরশে আজিমটাও নিয়ে যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, তার মানে একটা মিজানের পাল্লায় পৃথিবীর পাহাড়, সাতবক জমিন আসমান, আল্লাহর কুরসি এবং আরশ টোটালটা একটা মিজানের পাল্লাই রাখা। ওগো নবী, আর একবার সুবহান রব্বিয়াল আলা বললে যেই নেকিটা হয়, ওই নেকিটা যদি মিজানের আর একটা পাল্লাই রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রব্বিয়াল আলা বলার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন না সুবহান রব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? আকিস বিড়ি টানলে কত লাভ, অথচ বিড়ি টানার পেছনে আমাদের 5 মিনিট 10 মিনিট চলে যায়। সিজদার মধ্যে গিয়ে যে কয়বার একটা বিড়ি টানতে আমরা যে কয়টা বার টান দেই, সিজদার মধ্যে গিয়ে ওই কয়বার আমরা সুবহান রব্বিয়াল আলাও বলি না। আমরা আল্লাহকে এতটা অবহেলা করি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, একবার যদি কই সুবহান রব্বিয়াল আলা, ও নবী, ওই উম্মতের আমলনামায় শুধু এত নেকি হবে বিষয়টা এমন নয়। ওই বান্দার সাথে আল্লাহ পাকের কিছু আচরণও আছে। কি আচরণ? আমরা তো এখন সুবহান রব্বিয়াল আলা বলার টাইম পাই না। সামনে ইলেকশন আসতেছে না, দেখবেন সারাদিন কিছু কিছু মানুষ নেতার পেছনে ঘুরঘুর, দিন নাই রাত নাই, সারাদিন ঘুরবে, নামাজ পড়ার টাইম নেই। কত সারাদিনের স্লোগান, আমার নেতারা কিছু হলে। সাউন্ডটা ভালো না আপনার, সাউন্ড আপনার কোম্পানি ভালো কিন্তু সাউন্ড ভালো, বুঝছেন? আপনি রিভাবটা চিনেনও না, কারো কাছে ফোন দিয়ে যে শুনবেন রিভাব জিনিসটা কি, এটাও আপনি বললেন না। গাউডামির মানে চূড়ান্ত ধাপে আছে। আপনি পারলে এগুলো বন্ধ করে শুধু মাইক দেন, আমি মন ভরে কথা বলি। রিভাবটা চিনেও না, কোনো কাজও করে। সারাদিন দেখবেন কিছু কিছু মানুষ আছে নেতাদের পেছনে, জয় বাংলা কত হয়, আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, খাড়াসে নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঘুষের টাকা খায় জম্মের মতো, গাঞ্জা মদ খায় 5 ওয়াক্ত। সারাদিন ওই নেতার পেছনে স্লোগান, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ঘরগুলো তোর বাপে বানায় রাখছে। যেই রাজনীতির কারণে আমজনতার গাড়ি বাড়ি দোকান পোড়ানো হয়, ওই রাজনীতির কপালে আগুন জ্বালিয়ে দেওয়া দরকার। আমার নেতা যেখানে, আমি আছি সেখানে। তোমার নেতা ভারতে, তুমি এখানে কি করো? তোমার নেতা যদি হয় সুরঞ্জিত সেনগুপ্ত বাবু, তোমার নেতা হলো টাকলা মুরাদ, তোমার নেতা হলো মুমতাজ ভাবি, তোমার নেতা হলো কাউয়া কাদের। এখন তোমার নেতা যদি হয় দোজখে, তুমিও চান্দু দোজখে। কারণ তুমি না বলছিলে আমার নেতা যেখানে আমিও সেখানে। সারাদিন নেতাদের পেছনে চিল্লাইলেন। এই নেতা যদি ক্ষমতায় যায়, কোনোদিন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার, দারমা এলাকায় আমার একটা ভক্ত সামসা আছে, টাকা পয়সা জীবন যৌবন হায়াত যা আছে সব আমার জন্য ব্যয় করে ফেলছে, আমি অত্যন্ত ভালোবাসি, সে আমার প্রচুর ভালোবাসে। আজকে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে পেরে আমি ওই দারমা এলাকার অমুক মানুষটাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, বলবে? কথা কয় না? দুনিয়ার ছোট্ট এক নেতা তোমার নামটা নিয়ে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেবে না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি একবার শুধু মালিকের নামের স্লোগান দেয়, একবার যদি কয় সুবহান রাব্বিয়াল আলা, ইয়া রাসূলুল্লাহ, সাথে
সাথে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে জমা কইরা একটা সংসদ অধিবেশন তৈরি করেন, একটা মহাসমাবেশের ঘোষণা দেন। ওই মহাসমাবেশে আল্লাহ নিজে বক্তব্য দেন। আল্লাহ ডাইকা কন, এরে ফেরেশতারা দেখ, ধর্মা এলাকার আমার বান্দা জীবনে কোনোদিন আমি মালিকরে দেখি নাই, আমি আল্লাহরে না দেখে আমার বান্দা আমার ব্যাপারে কি চমৎকার কথা, সাদাকা আব্দি, আমার বান্দা সত্যই তো বলেছে আমি আল্লাহ নাকি বড়, আসলেই তো আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ সবচেয়েতে তো বড়, লাইসা ফাওকি শাই, আমার চাইতে বড় কিচ্ছু তো নাই। কিন্তু আমার বান্দাটা দেখে নাই, সিজদার মধ্যে যায়া আমার বান্দা কই সুবহানা রাব্বিয়াল আলা। এরে ফেরেশতা ইশহাদু ইয়া মালাইকাতি, এরে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লি আবদি, আমি আল্লাহ মহব্বত করে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একবার যদি শুধু বলে কি বলেন বলেন, আবার বলেন, একবার যদি শব্দটা কয় এত বিরাট ফায়দা, শুধু তাই নয়, এরপরে যে ফায়দার কথা আসছে এটা শুনলে তো পুরো পাগল হয়ে যাবে। হুজুর এত ফায়দা, বোঝার আগে ছোট্ট করে বোঝেন। কিয়ামতের ময়দানটা বড় কঠিন, ওই ময়দানে তো কেউ কাউরে চিনবে না, কে বাবা, কে মা, কে সন্তান, কে বিবি, কে স্বামী, কে পীর, কে মুরিদ, কেউ কাউরে ওই কিয়ামতে চিনে না। কিয়ামতের কথা তো বাদ দেন, মরার পরেই তো কবরে আর কেউ আপন থাকে না। মরার কথাটাও বাদ দেন, যেই নেতার পেছনে সারাদিন ঘুরেছো, সারাদিন চিল্লাইলা যেই নেতার পেছনে, শুধু একটু বিপদে পইরা দেখো, ওই নেতাই বলবে তোমারে তো চিনি না। এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ বুঝে, কথা হয় না? বিপদে পড়ার পরে আর আপন বলে কেউ নাই। অথচ ওই স্বার্থপর নেতারা যারা তোমার আমার কাছ থেকে দুইটা জিনিস চাই, ভোট, নোট, কথা হয় না? কয়টা চাই? ভোট, নোট, এই দুইটা জিনিস হলে নেতা খুশি। তুমি ভাবতেছো তোমার জন্য নেতা সব দিয়া দিবে, না গো চান্দ, তুমি আগে যেমন ভাঙ্গা ঘরে আজও ভাঙ্গা ঘরে থাকবা, তোমার ছেলেটা যেমন ভাঙা স্কুলে আজও ভাঙা স্কুলে পড়বা। অথচ তোমার ভোট আর নোট পাইয়া নেতা ক্ষমতায় যায়া 10 তলা বিল্ডিং এর এসি রুমে ঘুমাবে, ছেলেটা গিয়া লন্ডন ইউনিভার্সিটিতে পড়বে। তুমি খাও না খাও, নেতার এখন জানার টাইমও হবে না। 10 থেকে 70 টাকা লৌ বাঙ্গালি খাও ঠেলা, গরিব দুঃখী খাকবা না খাক বিল্ডিং হাঁকাই নেতারা। ওই নেতাদের জন্য তো ভাই ভাইয়ের মাথা ফাটান, সন্তান বাপের মাথা ফাটাইছে, আছে না নাই? যে নেতাদের লাইগা ভাইয়ের ফাটাইছো মাথা, বিপদ কালে ভাই পাইবা না নেতা। যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, খুঁজে নাও সেই নেতারা তাল মিলায়া চলে তলে তলে। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলবে শালা তোরে চেনে কে। পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইস বলির পাঠা। ওই নেতার জন্য তুমি তোমার মালিকের সিজদায় টাইম দেওয়ার সময় পাও নাই, সারাদিন নেতার পেছনে তুমি শুধু ময়ূরা দেখো। তোমার পরিবার যদি ফোন দেয়, নেতাজি আপনার সামসা তো বইরা গেছে, মরছে, হাসাই মরছে, হ্যাঁ মরছে তো, তাড়াতাড়ি কবর দে, আমার আসার টাইম হবে না, মিটিং আছে। একান্ত যদি কোনো কারণে জানাজায় আসে, দোয়া করতে আসে না, শুধু ভাষণ দিতে আসে। ভাষণ যদি দিতে না দেন, দেখবেন জানাজায় যখন দাঁড়াবে মুখটা এমন মনে হবে যেন মুখটা মাকড়িয়ে তাহরিমি হয়ে গেছে, কথা কয় না? জানাজা শেষ, নেতা দৌড় তোমার কবর পর্যন্ত যাবে না। আর হাসরের ময়দানটা তো দূরের কথা, আল্লাহ বলেন শুনো, ফাইদা নুফিখ
সিংগাই ফুৎকার যখন দেবে, আপন বলে কারো কোনো রিলেশন থাকবে না, সব রিলেশন ডিসকানেক্ট হয়ে যাবে। ভাই তার ভাইয়ের চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আপন বলে কেউ থাকবে না। এই আয়াতের তাফসীরটা খুইলা দেখবেন, আমজনতা তো দূরের কথা, নবীরা পর্যন্ত নিজের সন্তানকে চিনবে না, নিজের বিবিদেরকে নবীরা চিনবে না। আউয়াল, এই আয়াতের তাফসীরে লিখেছে আউয়ালু মান ইয়াফিরু মিন আখিহি হাবিল, কিয়ামতে আদমের দুই সন্তান হাবিল আর কাবিল। হাবিল নিজের ভাই কাবিলকে দেখে একটা দৌড় মারবে, কে আমার ভাই, আমি আজকে কিয়ামতে কিচ্ছু চিনি না। আউয়ালু মান ইয়াফিরু মিন বানিহি নূহ, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের কাছে তার সন্তান কেনান যায় বলবে, আব্বু আমি তো আপনার ছোট্টবেলার সেই আদরের কেনান আব্বু, আব্বু আজকে কিয়ামতে বড্ড বিপদে পড়ে গেছে, আব্বু আমার একটু বাঁচায়া লন। নিজের সন্তানকে নূহ নবী দেইকা একটা দৌড়, কে আমার সন্তান, আমি কিচ্ছু চিনি না। ওই কিয়ামতের ময়দানে আউয়ালু মান ইয়াফিরু মিন ইমরাআতিহি লূত, লূত আলাইহিস সালাম যখন তার বিবিকে বিপদে দেখবেন, লূত নবী নিজের বিবিকে দেখে একটা দৌড় দিবেন, কে আমার বউ, আজকে কিয়ামতে আমি কিচ্ছু চিনি না। আউয়ালু মান ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম, কিয়ামতে নিজের বাবা আজর তারেককে দেখে ইব্রাহিম নবী একটা দৌড় দিবেন, কে আমার বাবা, আমি কিচ্ছু চিনি না। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, কিয়ামতের ময়দান আমি শুধু ঈসা নবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, আল্লাহ আমি ঈসারে বাঁচান। হযরত ঈসা নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমার মা মারইয়ামের ব্যাপারেও আল্লাহকে বলবো না, আল্লাহ আমার মা মারইয়ামকে বাঁচায় দেন। আমি মায়ের কথাও ভুলে যাব, শুধু একটাই আওয়াজ থাকবে, নফসি নফসি, আল্লাহ শুধু আমারে বাঁচান, আমারে বাঁচান। ওই কিয়ামতে যখন আপন বলে কেউ কারো রবে না, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেই বান্দা একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, ও নবী, ওই বান্দাও যখন কিয়ামতে মস্ত বড় বিপদে পড়ে যাবে, নবী গো ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে কি হবে জানেন? শুনলে খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দা দুনিয়াতে পড়তো সুবহানা রাব্বিয়াল আলা, ওই বান্দাও তো কিয়ামতে মস্ত বড় বিপদে পড়ে যাবে, আপন বলে যখন কেউ রবে না। জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে আল্লাহর ফেরেশতা মিকাইল ওই বান্দার সাথে দেখা সাক্ষাৎ করবে। দেখা কইরা কি চলে যাবে নাকি দোয়া নেয়া? না না, হযরত জিবরাইল বলেন, হামালাহু আলা জানাহিহি, মিকাইল নিজের ডানার উপরে ওই বান্দাটারে উঠায় নেবেন, নিজের ডানার উপরে উঠায়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, ওই বান্দাকে ডানার উপরে নিয়া আল্লাহর সামনে দাঁড় করায় বলবে, ইয়া রব শাফিনি ফি, আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে আমি মিকাইল আসছি, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে পড়তো সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু আল্লাহ আজকে কিয়ামতে তোমার বান্দাকে দেখেছি বড্ড অসহায়, আমার কাছে মায়া লাগছে, আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দাকে উঠায় আনছি, তোমার দুয়ারে পেশ করেছি, আল্লাহ এই বান্দার ব্যাপারে আমি মিকাইলের সুপারিশটা কবুল কইরা আল্লাহ এরা মাফ কইরা দেন। আল্লাহ সাথে সাথে জবাব দিবেন, শাফাআতু কাফি, এরা মিকাইল তোমার সুপারিশ মঞ্জুর করে নিলাম, এই বান্দাকে তো আমি চিনি, এই বান্দাকে তো আমি জানি, এই বান্দার আমল সম্পর্কে আমি তো জানি, ফেরেশতা মিকাইল তোমার সুপারিশটা কবুল করে নিলাম, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আর দেরি করিস না, আমার বান্দারে ধর, ওরে দ্রুত জান্নাতে ঢুকায় দে। আমার ভাই, একবার যদি সুবহান রাব্বিয়াল আলা বললে এত বিরাট ফায়দা হয়,
প্রতিটা নামাজের সিজদায়, প্রতিটা সিজদায় যেই বান্দা 11 বার, 15 বার, 17 বার, 21 বার, 101 বার, 201 বার যেই বান্দাটা পড়ে, ওই বান্দার জন্য কিয়ামতে কত বড় প্রতিদান অপেক্ষমান। কিন্তু আমাদের তো টাইম নাই, আমরা এতটা ব্যস্ত। আজকে থেকে আমি আপনাদের কাছ থেকে ওয়াদা চাই, এক মাহফিল থেকে অনেক আমল শেখার দরকার নাই, একটা দুইটা করে শেখেন। আজকে শুধু আমার থেকে আপনারা এই জিনিসটা আজকে থেকে শিখে এবং আমলের নিয়ত করেন পাক্কা, যে আমার কোন সিজদা কমপক্ষে 5 বার হলেও প্রতিটা সিজদায় আমি সুবহান রব্বিয়াল আলা কমপক্ষে 5 বার না বলে মাথা উঠাবো না, যত ব্যস্ততা থাকুক। পারবেন কে কে? হাত তোলেন তো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। যত ব্যস্ততা থাকুক আমি আমার কোন সিজদা 5 বারের নিচে আমি সুবহান রব্বিয়াল আলা বলবো না। পাইকারি হারে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহ তোমার কাছে এই ফালতু জিনিস আল্লাহ তোমার কাছে চান না, আল্লাহ চান মুহাব্বতের তাসবিহ, মুহাব্বতের সিজদা। আল্লাহ রসুল বলেন, বান্দা যত আমল করে আল্লাহর কাছে প্রিয় হতে চায়, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হওয়ার গুরুত্বপূর্ণ আমলের নাম সিজদা। আমাদের সিজদাটা আজকে থেকে প্রাণবন্ত সিজদা হবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আসলে আমার আজকের এখানে প্রোগ্রামে আসাটা শুধুমাত্র মেরাজুল হক কাসেমি সাহেব হুজুরের মহব্বতে, তাছাড়া আজকে এখানে আসার মতো কোনো ফুরসত ছিল না। আমার প্রোগ্রাম অনেক দূরে। আগামীকালকে হুজুর চেয়েছিলেন, কালকে মাহফিল হলো 5টা, এর মধ্যে হাফিজ জুজুর রহমতুল্লাহ মাদ্রাসার লুধুয়াই। আমি হুজুরের কাছ থেকে অনেক অনুরোধ করে শুধু এই সময়টুকু চেয়ে নিয়েছি। আসলে আমার উচিত ছিল হুজুরের সম্মানার্থে আরও দীর্ঘ টাইম দেওয়া, কিন্তু আসলে বাস্তবতা এবং ব্যস্ততা আমাদেরকে সবসময় বেশিত করে রাখে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমাদের বেলালী ভাই মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেন, ওনার তেলাওয়াত মাঝে মধ্যে আমি নিজেও শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার জবানে নূর দান করেন, আমিন বলেন। উনি আলোচনা করবেন, আখেরি মোনাজাত করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।